আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আলোচনা করব জার্মান ভিসা 2023 নিয়ে। কিভাবে আপনারা জার্মানি কাজের ভিসা পাবেন এ বিষয়ে যাবতীয় তথ্য জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ কাজের উদ্দেশ্যে জার্মানি যাইতেছে, তাই আপনিও জার্মানি যেতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই জার্মান ভিসার জন্য আবেদন করতে হবে। তো জার্মানিতে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ভিসা রয়েছে। তো আজকে আমরা আলোচনা করব সেলফ এমপ্লয়েড ভিসা কিভাবে পাবেন। তো আজকের ভিডিওতে কি কি থাকছে: জার্মানি সম্পর্কে ধারণা, জার্মান কাজের ভিসা 2023, জার্মানি ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র, জার্মান কাজের ভিসা আবেদন 2023, জার্মান কোন কাজের চাহিদা বেশি এবং বেতন কত, আর জার্মানি যেতে খরচ কত, আর উপসংহার। তো আমরা জার্মানির প্রথমে জেনে নেই। ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ হলো জার্মানি। জার্মানি 16টি রাজ্য নিয়ে গঠিত। এটি ইউরোপের একটি সমৃদ্ধশালী দেশ। জার্মানির পূর্ব সীমান্তে পোল্যান্ড, চেক রিপাবলিক, পশ্চিম সীমান্তে ফ্রান্স, লুক্সেমবার্গ, বেলজিয়াম এবং নেদারল্যান্ড, উত্তর সীমান্তে ডেনমার্ক এবং দক্ষিণ সীমান্তে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড অবস্থিত। তো জার্মানির আশেপাশে ইউরোপের প্রায় 7-8টি দেশ অবস্থিত। আয়তনের দিক থেকে জার্মান হল ইউরোপের 7ম বৃহত্তম রাষ্ট্র। জার্মানি পৃথিবীর একটি প্রধান শিল্পোন্নত দেশ। এটি আমেরিকা, চীন, জাপানের পরে 4র্থ বৃহত্তম। জার্মানিতে লোহা, ইস্পাত, যন্ত্রপাতির যাবতীয় সরঞ্জাম এবং মোটর গাড়ি রপ্তানি করা হয়। আর ইউরোপের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হলো জার্মানি। তো জার্মান কাজের বিষয় সম্পর্কে অনেকেই জানতে চান, জার্মানি যেতে চান, কিন্তু তারা সঠিক দিক নির্দেশনা পান না। তো আজকে আমরা এই দিক নির্দেশনা নিয়ে আলোচনা করব। জার্মানিতে আপনি গমন করতে চান, আপনাকে অবশ্যই 5ম শ্রেণী পাস থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, মাস্টার্স, অনার্স সবাই অ্যাপ্লাই করতে পারবেন। আর যে কাজে যাবেন ট্রেনিং সার্টিফিকেট থাকলে কাজ পাবার খুব সম্ভাবনা। আর আপনাকে জার্মান ভাষা সম্পর্কে একটু জানতে হবে। আর জার্মান যারা জানেন না তাদেরকে ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হবে। তবে আইএলটিএস লাগবে না, ইংরেজিতে দক্ষতা থাকলেই হলো। আর আপনি জার্মানিতে কি কি কাজ পেতে পারেন সে সম্পর্কে ধারণা দিই। আপনি যে কাজে অভিজ্ঞ সেই কাজগুলো দেশ থেকে শিখে যাবেন। যেমন হতে পারে প্লাম্বার, রাজমিস্ত্রি, তারপর ক্লিনার, হাউসকিপার, ওয়েটার, এসব অদক্ষ শ্রমিকদের চাকরিও জার্মানিতে খুবই লোকের সংকট। আপনি এখনই অ্যাপ্লাই করতে পারেন। জার্মানিতে বর্তমানে 8 লক্ষ থেকে 10 লক্ষ জব খালি রয়েছে। তো বুঝতে পারেন তাদের কর্মী সংকট কত। জার্মানি সরকারি হিসাবেই প্রায় 6 লক্ষের উপরে মানুষ লাগবে এবছর তাদের। আর বেসরকারি হিসেবে তো আসলে অনেক বেশি সংখ্যাটা। ঠিক আছে, আপনার এখনই সুযোগ জার্মানি যাবার। তো জার্মানিতে আপনি গেলে বেতন কত পাবেন? জার্মানিতে সর্বনিম্ন বেতন হলো ঘন্টায় বাংলাদেশি টাকায় 900 টাকা, আর মাসিক হিসাব করলে 2,20,000 টাকার মতো সর্বনিম্ন বেতন। আর আপনি সর্বোচ্চ বেতন 4 লাখ 5 লাখও পেতে পারেন। ঠিক আছে। আর জার্মানি আপনি যেতে কি কি কাগজপত্র লাগবে: 6 মাস মেয়াদী পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক স্টেটমেন্ট, কাজের দক্ষতার সার্টিফিকেট বা পূর্বে কাজ করার কোনো অভিজ্ঞতা সনদ, এগুলো থাকলে ভালো, আপনার কাজ পেতে সুবিধা হবে। কোনো কাজের অফার লেটার, ঠিক আছে, সিবি বা ইউরোপীয় ফরম্যাট সিবি, কভার লেটার, আর কোনো ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না, পুলিশ ক্লিয়ারেন্স। ঠিক আছে। তো আপনারা যদি এই কাগজপত্রগুলো আপনার রেডি করা থাকে, আপনি সরাসরি জার্মান দূতাবাস থেকে আবেদন করতে পারেন। ঠিক আছে। এই ছিল মোটামুটি জার্মানি সম্পর্কে আপনার ধারণা দিয়ে দিলাম। তো আপনি জার্মানিতে কোথায় অ্যাপ্লাই করবেন, আমি সরাসরি লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখানে গিয়ে আপনি সরাসরি জার্মান বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন আপনার জব অনুযায়ী। ঠিক আছে। আমি আগেই বলে দিলাম আপনার কি লাগবে: একটি ইউরো ফরম্যাট সিবি, কভার লেটার, আপনি জব রিকোয়ারমেন্ট তৈরি করে নেবেন,
আর আমি ইউরোপ ফরম্যাট সিভি তৈরির লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর যারা নিজে নিজে না করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে সবকিছু দেওয়া থাকবে। ঠিক আছে? আর আমি এখন আলোচনা করছি এই জার্মানির একটি ভিসা, সেলফ এমপ্লয়েড ভিসা, আপনি এটি কিভাবে পেতে পারেন, বা বাংলা আমি বলতে পারি স্বকর্মসংস্থান। এখানে মেইন পারপাস হলো আপনাকে পাসপোর্ট থাকতে হবে, আর্থিক সামর্থ্য থাকতে হবে আপনাকে জার্মানিতে থাকার, কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, এগুলো থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর আপনি আপনার কি ব্যবসা আছে বা আপনার কি জব করেন সেগুলোর প্রমাণ দিতে হবে। ঠিক আছে? তারপর আপনার ব্যাংক স্টেটমেন্ট প্রমাণ দিতে হবে যে আপনি কিভাবে চলাফেরা করেন, কোন উৎস থেকে আপনার আয়ের উৎস কি। আর যারা 45 বছর উপরে বয়স তারা পর্যাপ্ত পেনশনের জন্য একটা ফি জমা দিতে হবে। ঠিক আছে? আপনি এই যে কাজ করেন, ফ্রিল্যান্সার হয়ে থাকেন, ঠিক আছে, তো আপনাকে যে কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানির লাইসেন্স লাগবে। ঠিক আছে? বা ওখানে কি কাজ করেন, আপনার যে নিয়োগকর্তা আছে তার কাছ থেকে একটা এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, ঠিক আছে, আপনি কাজ করেন, আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং আপনার নিজে চলার সামর্থ্য আছে জার্মান যে জব ছাড়াও, তখন আপনি এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এটাকে বলে সেলফ এমপ্লয়েড ভিসা। এই আপনি এগুলো থাকলে তারপর আপনি জার্মান দূতাবাসে যান, একটি অ্যাপার্টমেন্ট নেন, অ্যাপার্টমেন্ট নিয়ে আপনার প্ল্যান, তারপর আপনার ব্যাংক স্টেটমেন্ট, ভিসা আবেদনপত্র, ঠিক আছে, এগুলো দিয়ে আপনি জার্মান দূতাবাসে একটা অ্যাপার্টমেন্ট নেন। তারপর আপনাকে ভিসা আবেদন ফির জন্য 75 ইউরো জমা দিতে হবে, বাংলাদেশি টাকা 8,000 টাকার মতো। যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে কাগজপত্র, আপনি 3 থেকে 7 দিনের মধ্যেই জার্মানি ভিসা পেয়ে যাবেন। ঠিক আছে? আর তারপর আপনার ভিসা প্রদান করার পরে আপনি জার্মানিতে ফ্লাইট বুকিং করতে পারেন এবং আপনার হেলথ ইন্স্যুরেন্স লাগবে। ঠিক আছে? এবং বিমা কভারেজ হেলথ আমরা বলি, মেডিকেল সার্টিফিকেট লাগবে এবং হেলথ 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 বা ট্রাভেল ইন্স্যুরেন্স বলে এটা করতে হবে। ঠিক আছে? তারপর আপনি জার্মানি গিয়ে বসবাস করতে পারেন। বসবাস করার জন্য বিদেশি জার্মানির একটা কর্তৃপক্ষ আছে, মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, ওখানে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, তারা আপনাকে বসবাসের অনুমতি দিবে এবং আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো তাদের কাছে সাবমিট করবেন। এখানে আপনাকে 100 ইউরো জমা দিতে হবে। ঠিক আছে? তারপরে আপনি জার্মানিতে বসবাস করার অনুমতি পাবেন। আপনার এই প্রথম 1 বছর বা 2 বছর আপনার মেয়াদ থাকবে ভিসার, তারপর আবার আবেদন করতে হবে ভিসা আবেদন শেষ হয়ে গেলে। ঠিক আছে? এই ছিল মোটামুটি জার্মান সেলফ এমপ্লয়েড বিষয়, লাস্ট আমি বলে দিলাম। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন আর অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। ঠিক আছে? টেক কেয়ার অলওয়েজ।